এ যেন এক অভিশপ্ত জাতি, যে জাতির উপর ছিল স্বয়ং সৃষ্টিকর্তার ক্রোধ, যে জাতিকে এক নিমিষেই ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা নিজেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বলছি সেই অভিশপ্ত সামুদ জাতির কথা। পবিত্র কোরআনে কারিমের সূরা হুদের বর্ণনা মতে আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে মাদাইনে সালেহ নামক স্থানে তারা বসবাস করতেন। জাতি হিসেবে তারা ছিল প্রচুর শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী। এছাড়াও বড় বড় পাথরের পাহাড় কেটে ঘরবাড়ি, রাজপ্রাসাদ এবং সমাধিসৌধ নির্মাণে ছিল তারা প্রচুর পারদর্শী। অতঃপর নিজেদের দাম্ভিকতা এবং মহান আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণেই তারা পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতি হিসেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের পবিত্র ভূমি মদিনা আল মুনাওয়ারা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত আল উলা শহরের আল হেগ্রা নামক স্থানটি দেখানোর জন্য, যেই স্থানটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন তার একজন বার্তাবাহক হজরত সালেহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে। এবং হজরত সালেহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কওমকেই বলা হয় কওমে সামুদ বা সামুদ জাতি। পবিত্র কোরআনে কারিমের বর্ণনা মতে সামুদ জাতি হজরত সালেহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে বলেছিল, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে তুমি এই পাথরের পাহাড় চিরে একটি উটনীর আবির্ভাব ঘটাও। ঠিক সেই সময় হজরত সালেহ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দুয়ার বদৌলতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের পাহাড় চিরে একটি উটনী প্রেরণ করেছিলেন, যা ছিল সামুদ জাতির জন্য রহমত স্বরূপ। কিন্তু সামুদ জাতি এতটাই পথভ্রষ্ট ছিল যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করে হত্যা করেছিল সেই উটনীটিকে। তার ৩ দিন পরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেমে এসেছিল ভয়ঙ্কর আযাব। শুরু হয়েছিল প্রলয়নকারী ভূমিকম্প, যেই ভূমিকম্পে তাদের সব দাম্ভিকতা, ঘরবাড়ি, রাজপ্রাসাদ ধুলোর সাথে মিশে গিয়েছিল। কিন্তু তাদের সমাধিসৌধগুলো আজও সেখানে বিদ্যমান। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সামুদ জাতির পাথরের পাহাড় কেটে নিজ হাতে তৈরি করা সেই সব সমাধিসৌধগুলো দেখানোর জন্য। এছাড়াও তার কিছু তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে যেই পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হচ্ছে কসর আল বানাত বা জাবালুল বানাত, যার সার্বিক বাংলা অর্থ হচ্ছে নারীদের প্রাসাদ। মূলত নারীদের প্রাসাদ বলা হয় এই জন্যে, এই পাহাড়টিতে রয়েছে প্রায় ৩১টি ফ্যামিলির সমাধিসৌধ। তার মধ্যে বেশিরভাগ মেম্বারই হচ্ছে নারী সদস্য। এই পাহাড়টির মধ্যে বেশিরভাগই রয়েছে নারী সদস্যের সমাধি। কসর আল বানাত বা জাবালুল বানাত, এই সমাধিসৌধের যেই প্রবেশদ্বারটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরিভাগে রয়েছে একটি ধ্বংসপ্রাপ্ত ঈগল পাখির অবয়ব এবং তার ঠিক নিচেই রয়েছে একটি মনুষ্য মুখমণ্ডলের অবয়ব। কওমে সামুদ বা নাবাতিয়ানরা
একাধিক খোদায় বিশ্বাস করতেন এবং তার মধ্যে এই দুটি অবয়ব ছিল অন্যতম, যা তারা উপাসনা করতেন। এছাড়াও এই প্রবেশদ্বারের উপরিভাগে নাবাতিয়ান ভাষায় শিলালিপি অনুযায়ী আজ থেকে 2700 বছর পূর্বে এই সমাধি সৌধটি নির্মাণ করেছিলেন ঈদ ইবনে উবাইদ নামক একজন লোক, যিনি ছিলেন এই সাম্রাজ্যের সেনাপতি। এছাড়াও এখন আপনারা যেই সমাধি সৌধগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর অন্যতম নির্মাতা ছিলেন ওয়াহেল বিন আহলান, যিনি ছিলেন এই সাম্রাজ্যের হাকিম বা চিকিৎসক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সমাধি সৌধের ভিতরের অংশটি দেখানোর জন্য। 2023 সালে সৌদি সরকার এই এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন। 2018 সালে সৌদি প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রচেষ্টায় এই গুহাগুলো থেকে 80টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে একটি মৃতদেহ ছিল অনেকটাই অক্ষত অবস্থায়। নাবাতিয়ান শিলালিপি অনুযায়ী সেই মৃতদেহটি ছিল একজন সুনামধন্য নারী ব্যবসায়ীর মৃতদেহ। বর্তমানে 3D স্ক্যানার এবং সিলিকন প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেই মহিলার কঙ্কালের উপর একটি আবরণ দিয়ে একটি চেহারার অবয়ব সৃষ্টি করা হয়েছে, যেটি এই ভিডিওর শেষ ভাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কথিত রয়েছে, এখন আপনারা যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড় চিরেই বেরিয়ে এসেছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে প্রেরিত সেই উটনীটি, এবং এই পাহাড়ের ভেতরি ভাগেই আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ের নাবাতিয়ানরা বিভিন্ন জিনিসের অবয়ব পাথর কেটে তারা নির্মাণ করেছিল এবং এগুলোকেই তারা উপাসনা করত। এছাড়াও আরও কথিত রয়েছে, তৎকালীন সময়ের নাবাতিয়ানরা বা আরব কিছু বেদুইনরা সেই উটনীটির স্মৃতি ধরে রাখার জন্যে এই পাহাড়ের উপরিভাগে সেই উটনীটির চেহারা বা অবয়ব অঙ্কন করে রেখেছিল। প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক সফরের সময় কিছুটা সময় এই জায়গাটিতে যাত্রা বিরতি করেছিলেন এবং তাৎক্ষণিকভাবে তিনি সাহাবায়ে আজমাইনদেরকে বলে উঠলেন, তোমরা দ্রুত সময়ে এই জায়গাটি ত্যাগ করো, কেননা এটাই হচ্ছে সেই জায়গা যেই জায়গাটির উপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। কসর আল ফরিদ। এখন আপনারা যেই সমাধি সৌধটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় এবং উঁচু সমাধিসৌধ। এই সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন লাহিয়ান বিন কোজা নামক একজন ধনাঢ্য ব্যবসায়ী। কথিত রয়েছে, এই সমাধিটি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার পূর্বেই নেমে এসেছিল সেই ধ্বংসযজ্ঞ।
এখন আপনারা যেই কঙ্কালগুলি দেখতে পাচ্ছেন, এগুলি 2018 সালে উদ্ধারকৃত সেই নারী ব্যবসায়ীর কঙ্কাল, যার উপর 3D স্ক্যানারের মাধ্যমে একটি চেহারার অবয়ব তৈরি করা হয়েছে। তার চেহারাটা অনেকটাই এরকমই ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, মাদাইনে সালেহ, আল হেগরা, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।